বা দরখাস্ত করে ফেললাম যে আল্লাহ তুমি এটা দাও, অথচ এটা তোমার জন্য ক্ষতিকর, এমন কিছু থেকে আশ্রয় চাই, এমন কিছু চাওয়া থেকে আশ্রয় চাইছি যে সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই, ধারণা নেই। সূরা মুমিনুন আয়াত নম্বর 97-98 রয়েছে। শয়তানের কুমন্ত্রণা, ওয়াসওয়াসাকে হামাজাত বলা হয়েছে। এই দোয়াটি বিশেষ করে মুখস্থ করবেন। ওয়াকুর রব্বি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ শিখাচ্ছেন যে হে নবী তুমি বলো, সরাসরি নবীকে শিখাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে আমাকে আপনাকে শেখানো হয়েছে, কারণ আমরা মুসলিম, আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমাদের জন্য কোরআন হচ্ছে আল্লাহর খেতাব, আল্লাহর সম্বোধন। বলছেন ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, হে নবী তুমি বলো, হে মুসলিম তুমি বলো, আমি হে আল্লাহ তোমার আশ্রয় নিচ্ছি বা আশ্রয় গ্রহণ করছি মিন হামাযাতিশ শায়াতিন, শয়তানদের কুমন্ত্রণা থেকে, শয়তানের ক্ষতির দিক থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে। ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন, আর তোমার আরো আশ্রয় চাইছি হে আমার রব, আন ইয়াহদুরুন, শয়তানের আমার কাছে উপস্থিত হওয়া থেকে। শয়তান যাতে আমার কাছে হাজির না হইতে পারে, শয়তান আমার কাছাকাছি না হইতে পারে, শয়তান আমার বাড়িতে উপস্থিত না হইতে পারে, শয়তান আমার পরিবারে উপস্থিত না হইতে পারে, শয়তান আমার কাজে কর্মে শরিক না হইতে পারে, শয়তান আমার পানাহারে শরিক না হইতে পারে, শয়তান আমার সহবাসে শরিক না হইতে পারে। সবকিছু আইয়াহ দরুন, আমার কাছে হাজির হয়ে যাবে। আমার বাড়িতে জানেন আপনারা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষ বাড়িতে ঢোকার সময় যদি বিসমিল্লাহ না বলে, বিসমিল্লাহ বললো না, তখন কি হয়? শয়তান বাড়িতে ঢুকে গেল। রাত্রে আপনিও শুলেন, শয়তান আপনার বাড়িতে ঘুমাইল আপনার সাথে। জি, আপনার বিছানায় শয়তান। আমরা দেখি না, কিন্তু শয়তান দেখছে। জি হ্যাঁ, শয়তান যদি আপনার বিছানায় থাকে, আপনার ঘরে থাকে, আপনার বাড়িতে থাকে, তাহলে আপনার ক্ষতি করবে না? আপনার ছেলে মেয়েদের ক্ষতি করবেন? এটা দুনিয়ার পার্থিব ক্ষতি বলছি, আর ঈমান আমলের তো ক্ষতি আছেই। খেতে বসলেন বাড়িতে ঢোকার পরে, ওখানেও বিসমিল্লাহ ভুলে গেলেন, বেপরোয়া বিসমিল্লাহ বললেন না, আপনি পেট ভরে খেলেন। হ্যাঁ, শয়তান শুধু নিজে খাই না, ওর সাথী সঙ্গীদেরকে, সব যত আরো শয়তানগুলো আছে সবকে বলে যে এসো এসো, এই বাড়িতে থাকার জায়গাও পেলাম রাতে, আর খাবারের ব্যবস্থা পেলাম। আদরাকতুমুল মাবিতা ওয়াল আশা, এই বাড়িতে রাত কাটানোর সুযোগ পেয়ে গেছি আমরা, বা তোমরা পেয়ে গেছো, ওয়াল আশা, আর রাতের খাবারও পেয়ে গেছো। জি, এই আয়াতে এই কথা বলা হয়েছে, ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন, হে আল্লাহ তোমার আশ্রয় গ্রহণ করছি, হে আমার রব, আন ইয়াহদুরুন, যাতে করে শয়তান আমার কাছে হাজির না হইতে পারে, আমার কাজে কর্মে, আমার মজলিসে, আমার বাড়িতে, আমার খাওয়া দাওয়া, আমার চলাফেরাতে, আমার ছেলে মেয়েতে, আমার স্ত্রীতে, কোনো কিছুতে শরিক না হইতে পারে। ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন, রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, তাহলে মুখস্থ করবেন। কুল দিয়ে শুরু করে দোয়া যখন করবেন তখন কুল দিয়ে, আল্লাহ বলছেন কুল, আপনি কি বলবেন? এই রব্বে থেকে, রব্বে, যেমন ওয়াকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, তুমি বলো বাপ মায়ের জন্য দোয়া। আল্লাহ বলছেন ওকুল রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, ঠিক তেমনি এখানে আল্লাহ বলছেন বলো এই দোয়া, পানাহার দোয়া, ইস্তেআজার দোয়া, আশ্রয় কামনার দোয়া, রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। ছোট্ট দোয়া, এগুলো মুখস্থ করেন। কোরআনী দোয়া, কোরআনী ইস্তেআজা, আল্লাহর কাছে আশ্রয় কামনার দোয়া।